ভাত বাড়ানো বলি আর ভাত সরা বলি, আর একটা কুকুর মরে আছে দেখো। এই যে মা গঙ্গা, মা গঙ্গা অনেক দিন পরে এখানে আমি আসলাম, জয় মা গঙ্গা। তো আগে মেয়েকে স্কুলে দিয়ে আমি এখানে এসে বসে থাকতাম, জব করতাম, লাইভ করতাম। জব হলেও আজকে লাইভটার হলো না। তো একজন ভদ্রলোক দেখো অনেকটাই কষ্ট করে গঙ্গা জল আনতে যাচ্ছে। সে পায়ের জুতোটা খুলে আঙুল টিপে টিপে, কারণ সেখানে খুব কাদা ছিল, তো জলটার কাছে যাচ্ছে। জলটা নিয়ে সে বাড়ি যাবে। অবশ্যই একটা ভালো কোনো উদ্দেশ্য, সে পুজো করবে আর যাই করবে, গঙ্গা জল দিয়ে সব কিছু শুদ্ধ হবে, চান করে সবাই পাপ থেকে মুক্ত হবে, এটাই সবার একটা টার্গেট থাকে। মা গঙ্গা জল ছিটা দিয়ে আমরা যে কোনো জায়গা পবিত্র করতে পারি, যে কোনো পাপ থেকে মুক্ত হতে পারি, সবারই একটা বিশ্বাস থাকে। এই যে মা গঙ্গাকে দিয়ে আমরা এত পরিষ্কার হয়ে যাচ্ছি, পাপ থেকে মুক্ত হচ্ছি, সব অশুচি জায়গা শুচি করে নিচ্ছি, তাহলে এই যে পরিবেশটা, এই মা গঙ্গাকে যে আমরা যত্ন নেব, মা গঙ্গা আমাদের এত যত্ন নিচ্ছে, এত ভালো করছে, তার একটু ছোঁয়ায় আমরা অনেকটা পাপ থেকে মুক্ত হচ্ছি, বাড়িঘর সমস্ত সব কিছু পরিষ্কার করছি। এবং দেখো তোমরা পরিবেশটা সেখানে কতটাই, এই তো কুকুরটা মরে আছে, এটা মরে এখনও গন্ধ হয়নি, কি পরিমাণ গন্ধটা বেরোবে, খুবই গন্ধ বেরোবে, পোকা হবে, পচবে, এখানে ধারে কাছে কেউই আসতে পারবে না। সব ময়লা আবর্জনা এখানে এসে সবাই ফেলে, একটা মরা কুকুর পর্যন্ত ফেলে দিয়েছে। সেটা পরিবেশটা দুদিন বাদে কেমন হবে সেটা পর্যন্ত চিন্তা করেনি। এবং এতই শুদ্ধ জায়গাটা এতই শুদ্ধ যে মরে যাওয়ার পরে খুব সম্ভবত শ্রাদ্ধের দিন রাতে কি বা তার পরের দিন, আমি অত শিওর বলতে পারবো না, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা মানুষকে তার যে মরে যাওয়ার পরেও আরেকবার তাকে খেতে দেওয়া হয়, অন্তিম খাওয়া বলে, ভাত সরা কিংবা ভাত বাড়ানো বলে। তো এটা দেওয়া হয় একটা ভালো জায়গাতে, কারণ তার আত্মাটা যেন আসে এখানে, যেন এসে খায়, সেজন্য একটা ভালো জায়গাতে এসে খাবারটা দেয়। এটা কিন্তু প্রসাদ দেওয়া উচিত, যে যাই হোক এখানে লুনুস দেওয়া হয়েছে, চা মদ সব কিছুই দেওয়া হয়েছে, এটাও উচিত না। আবার জায়গাটা এত শুদ্ধ বলে, পরিষ্কার বলে ঠাকুরও এনে রাখা হয়, অনেকে বিসর্জন দিয়ে দেয়, অনেকে পাড়ে এনে রেখে দেয়। তো সব কিছুর পরে এটাই বলবো যে আমরা যে এতটা শুদ্ধ হব যার একটু ছোঁয়ায়, তাকে কি আমরা যত্ন নেই, তাকে কি আমরা পরিষ্কার করি? এই আবর্জনাগুলো ময়লাগুলো দূরে ফেললে কি হয় না? এইভাবে মা গঙ্গাকে আমরা নোংরা করছি এবং সেখান থেকে জল নিয়ে আমরা নিজেরা শুদ্ধ হচ্ছি, সেটা আমরা কতটা যুক্তিকতার মধ্যে আছি? একেবারেই না। যার জলে আমরা এতটা শুদ্ধ হয়ে যাব, তাকে একটু পরিষ্কার রাখতে পারি না? সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।